প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। তাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আপনারা অবশ্যই অবগত আছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৭ এপ্রিল ২০২৫ তারিখে। ১৬২ পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে গুরুত্বপূর্ণ ৩টি পদ হলো ৮ নম্বর হলো নার্সিং অ্যাটেন্ডেন্ট, ৯ নম্বর ফায়ার ফাইটার এবং ১০ নম্বর হলো ডুবুরি। উক্ত পদে বেতন স্কেল কত, পদোন্নতি আছে কিনা, শিক্ষাগত যোগ্যতা কেমন লাগে এবং এই নিয়োগ পেতে কি কি কাজ করতে হয় বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করে আপনার মতামত জানিয়ে দেবেন। যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে। আজকের ভিডিওটি ছিল ফায়ার সার্ভিসের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। ফায়ার ফাইটার, ডুবুরি এবং নার্সিং অ্যাটেন্ডেন্টের চাকরি পেতে হলে কি কি করতে হয় এবং চাকরি পাওয়ার পর কি কি সুযোগ সুবিধা আছে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওটিতে। নার্সিং অ্যাটেন্ডেন্ট পদসংখ্যা হলো ২টি, বেতন গ্রেড হলো ১৭। ফায়ার ফাইটারে পদসংখ্যা হলো ১০৬টি, বেতন গ্রেড হলো ১৭। ডুবুরি পদসংখ্যা ৬টি, বেতন গ্রেড হলো ১৭ এবং উক্ত ৩টি পদে বয়সীমা লাগবে ১৮ থেকে ২০ বছর। যাদের বয়স ১/৪/২০০৫ থেকে ১/৪/২০০৭ এর ভিতর জন্ম তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এবং উক্ত ৩ পদের জন্য পুরুষ প্রার্থীদের জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শারীরিক যোগ্যতা ৫ ফিট ৬ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। মহিলা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বোর্ড হতে ২য় শ্রেণীর এসএসসি পাস হতে হবে। শারীরিক যোগ্যতা ৫ ফিট ৩ ইঞ্চি, বুকের মাপ ৩০ এবং ত্রুটিমুক্ত গঠনের অধিকারী, অবিবাহিত হতে হবে। এবং ডুবুরি পদে ৫ ফিট ৬ ইঞ্চি, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং বুকের মাপ ৩২ ইঞ্চি, ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। ফায়ার ফাইটার পদে বাছাই প্রক্রিয়া কয়েক ধাপে অনুষ্ঠিত হয়। বাছাই প্রক্রিয়ার প্রথম দিন নির্ধারিত তারিখ ও স্থানে প্রার্থীদের উচ্চতা ও ত্রুটিমুক্ত শারীরিক গঠন পরীক্ষার মাধ্যমে প্রাথমিক যাচাই সম্পন্ন হয়। ফায়ার ফাইটার পদে চাকরি পেতে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি শারীরিক যোগ্যতা থাকাও জরুরি। প্রাথমিক শারীরিক গঠন অবিবাহিত হতে হবে এবং শারীরিক যাচাইয়ের পর প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় দিনে ৭০ নম্বরের বহু নির্বাচনী এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ধাপে পাশ করলে মৌখিক পরীক্ষায় বসতে হয়। এমসিকিউ বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের উপর হয়ে থাকে এবং ৭০ নম্বরের জন্য ৭০টি এমসিকিউ প্রশ্ন থাকে। ফায়ার ফাইটারদের প্রধান কাজ হলো আগুন নিভানো, এর পাশাপাশি উদ্ধার কাজও ফায়ার ফাইটার করে থাকেন। অগ্নিকাণ্ড কমাতে মানুষকে সচেতন করতে বিভিন্ন মহড়ায় অংশ নিতে হয়। সড়ক, বিমান, নৌ দুর্ঘটনা, সাইক্লোন, ঘূর্ণিঝড়, ভূমিকম্প সহ প্রাকৃতিক মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলা করতে হয়। সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানে মৌলিক প্রশিক্ষণ দিতে সহযোগিতাও করেন ফায়ার ফাইটার। ফায়ার ফাইটারদের সুবিধা। ফায়ার ফাইটার পদটি হলো ১৭তম গ্রেড, ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা। বেতনের বাইরে ৪ ইউনিট রেশন, দেশ বিদেশে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। এই মূল বেতনের বাইরে সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সকল ভাতা পেয়ে থাকেন ফায়ার ফাইটার। এর মাঝে উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, সন্তানদের শিক্ষা ভাতা অন্যতম। এছাড়া অন্যান্য বাহিনীদের মতো ফায়ার সার্ভিসের রেশন সুবিধাও রয়েছে। বাসা ভাড়া।
অবিবাহিত হলে মূল বেতনের 20% পাবে, বিবাহিত হলে মূল বেতনের 40%। সপরিবারে কর্মস্থলে থাকলে স্থান ভেদে মূল বেতনের 45 থেকে 65% হারে এলাকা ভিত্তিক বাসা ভাড়া পেয়ে থাকে। ফায়ার ফাইটারদের মূল বেতন হলো 9,000 টাকা, চিকিৎসা ভাতা বাবদ 1500 টাকা, ঝুঁকি ভাতা 1,500 টাকা, ধোলাই ভাতা 300 টাকা, চুল কাটা 300 টাকা, টিফিন ভাতা 200 টাকা। একজন ফায়ার ফাইটার ট্রেনিং সময় প্রতি মাসে 9,000 টাকা পেয়ে থাকেন। একজন ফায়ার ফাইটার ট্রেনিং শেষে চাকরিতে যোগদানের পর 14,500 টাকার মতো স্যালারি পেয়ে থাকেন। ফায়ার সার্ভিসে পদোন্নতি ও পদসমূহ জিপিএফ কর্তন। ফায়ার সার্ভিস বা ফায়ার ফাইটার পদের পদোন্নতি সমূহ হল ফায়ারম্যান, লিডার, স্টেশন মাস্টার ও পরিচালক হয়ে থাকেন। একজন ফায়ার ফাইটার সদস্য মূল বেতন থেকে 25% পর্যন্ত জিএফ কর্তন করতে পারে। যদি না চায় তাহলে বাধ্যতামূলক 5% কাটা হতে পারে চাকরি স্থায়ী হওয়ার পর। ফায়ার সার্ভিসের শিক্ষা ভাতা ও রেশন সুবিধা। কোনো ফায়ার ফাইটার যদি একটি সন্তান স্কুলে পড়ে তার শিক্ষা ভাতা হিসেবে 500 টাকা প্রদান করে থাকে। আর 2 জন সন্তান স্কুলে পড়ে থাকে তাহলে আরো 500 টাকা প্রদান করেন, মোট 1,000 টাকা। ফায়ার ফাইটারদের রেশন সুবিধা। প্রত্যেক ফায়ার ফাইটার সরকারিভাবে রেশন সুবিধা পেয়ে থাকেন। বিয়ের পর 2 সদস্যের রেশন পেয়ে থাকে। ফায়ার ফাইটারদের মাসিক বরাদ্দকৃত রেশন সামগ্রীর নাম ও পরিমাণ। 1 সদস্যদের রেশন: চাল 11 কেজি, আটা 12 কেজি, চিনি 1.75 কেজি, সয়াবিন তেল 2.5 লিটার, মসুরের ডাল 3.5 লিটার। 2 সদস্যদের রেশন: চাল 20 কেজি, আটা 20 কেজি, চিনি 3 কেজি, সয়াবিন তেল 4.5 লিটার, মসুরের ডাল 5.5 কেজি। 3 সদস্যদের রেশন: চাল 30 কেজি, আটা 25 কেজি, চিনি 4 কেজি, সয়াবিন তেল 6 লিটার, মসুরের ডাল 7 কেজি। 4 সদস্যদের রেশন: চাল 35 কেজি, আটা 30 কেজি, চিনি 5 কেজি, সয়াবিন তেল 8 লিটার, মসুরের ডাল 8 লিটার। আজকের ভিডিওটি এই পর্যন্ত। একজন ফায়ার ফাইটার পদে চাকরি পেতে হলে কি করতে হয়, চাকরি পাওয়ার পর কি কি সুবিধা পেয়ে থাকেন, আজকের এই ভিডিওতে ছিল। পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার বা নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন। আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার। ধন্যবাদ সকলকে।